নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবে বর্ষিত হতে থাকুক। মঙ্গলা দেবী স্পষ্ট করেই জানিয়েছেন যে তিনি মন্দির করবেন এবং এখানেই অর্থাৎ বেলেরাতেই মন্দির করবেন এবং সেই মন্দিরের কাজ অল্প অল্প করে এগোচ্ছে। এক ভক্ত বাবা এসে বেশ কিছু জিনিসপাতি দিয়ে গেছেন, যার ফলে মন্দির থেকে ঠিক নেবেই যেখানটা প্রচুর কাদা হয়ে যেত, ভক্তরা চাইলেও বসতে দাঁড়াতে পারতেন না, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে মোরাম বিছিয়ে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তরা কিন্তু সেখানে দাঁড়াতে পারছেন, মঙ্গলা দেবী নিজেও দাঁড়াতে পারছেন। প্রচুর মাটি ফেলা হয়েছে যাতে করে এই যে জল জমে যাওয়ার যে সমস্যাটা আছে না ওই জমিটাতে, সেটাকে রোধ করা যায়। মন্দির তো হচ্ছে এবং হবেই। মঙ্গলা দেবী সকলকে কথা দিয়েছেন, সকল ভক্তদের যে মুখে তিনি মা কৃষ্ণকালীর নাম নেন, সেই মুখে তিনি যখন একবার বলেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির তিনি করবেন, তার অর্থ তিনি অতি শীঘ্রই করবেন এবং অবশ্যই করবেন। তাতে যাদের করার আছে, যাদের যা ষড়যন্ত্র আছে, তারা চালিয়ে যেতে পারে, তাতে ওনার কিছু যায়ও না আসেও না। কারণ তিনি জানেন যে রানী রাসমণিকেও এই ধরনের বিভিন্ন সংগ্রামের পর্যায়ে দিয়ে যেতে হয়েছে। এবার অনেকেই বলতে পারেন যে মঙ্গলা দেবী কি নিজেকে রানী রাসমণির সাথে তুলনা করছেন? একবারও তো তিনি বলেননি যে তিনি রানী রাসমণির সাথে নিজেকে তুলনা করছেন, সেই এক আসনে বসছেন। তিনি তো নিজেই ভবতারিণী মন্দিরে গেছেন এবং রানী রাসমণিকে প্রণাম করেছেন। আমরা সবাই সেই ভিডিও দেখেছি, আমরা সবাই সেই বিষয়ে সাক্ষী আছি। তিনি যদি নিজেকে মা রাসমণি বা লোকমাতা রাসমণির সমকক্ষ ভাবতেন, তাহলে নিজের নামে একটা ওখানে মন্দির ছোটোখাটো খুলে নিতে পারতেন। সেটুকু করতে তার কম মিনিট সময় লাগতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি শুধুমাত্র উদাহরণ হিসাবে এই ঘটনাটির কথা বলেছেন। তাই মঙ্গলা দেবীর কথাকে টুইস্ট করা বিরোধীদের কাছে একটাই অনুরোধ, আপনারা বন্ধ করুন। আমরা শুনে নেব মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো একটা জিনিস, আমি এই যে বললাম না যে মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই, আর তার সঙ্গে তার সন্তানকে, তার মেয়েকে কোনোভাবে দাবিয়ে রাখার ক্ষমতা কারো এখনো সৃষ্টি হয়নি। কারণ আমি কে স্বয়ং মা ভালোভাবে জানেন। আমি কেনই বা এসছি ধারাধামি, কি জন্যে এসছি, কি কারণে এসছি, সব কিছু ভগবানের লেখা থাকে। জন্ম এক জন্ম, পরের জন্ম তার জন্ম, সব কিছু গোবিন্দের লেখা থাকে। তাই আমি বারবার বলবো ভগবান এক এবং অদ্বিতীয়। আমি কেন কথাগুলো বলি, ভগবান এক এবং অদ্বিতীয়, কারণ তুমি ওম নমঃ শিবায়কে ভালোবাসো, বিভেদ নেই। কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। যে ওম নমঃ শিবায় ধ্যান করেন না, ওম নমঃ শিবায় হচ্ছে মানে অসম্ভব শক্তি। তিনি দেবাদিদেব মহাদেব। অশোক চুপ কর, বাইরে ফোন কর। তিনি হচ্ছে দেবাদিদেব। তিনি দেবাদিদেব মহাদেব, তিনি আদি, তিনি অনন্ত। তিনি আদি, তিনি অনন্ত। কারণ অন্ত মানে শেষ, আর অনন্ত মানে যার কোনো শেষ নেই। ওম নমঃ শিবায় তুমি এর ধ্যানও করতে পারো, মা খুশি। তুমি কৃষ্ণের জপ করতে পারো, মা খুশি। যিনি কৃষ্ণ তিনি কালী। জগন্নাথ তিনি হচ্ছে জগতের নাথ, তাই জন্য তো জগন্নাথ। আর জগন্নাথ কেন রাস্তায় নেমেছিল জানেন? কেন? আমরা জাত বেদ বিভেদ আমরা বিচার করি, আমরা সবাই সবাইকে নিচে চোখে দেখি। কারণ ভগবান নয়, গোবিন্দ নয়, কারণ জগন্নাথ। ওইখানটা বসে পড়ো, সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, এটা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, মা বসে পড়ো, মা বসে পড়ো, বসে বসে রাখো, 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 বসে পড়ো। ভগবানের কথা শুনতে ইচ্ছে করে না, ভগবানের কথা শুনতে ইচ্ছে করে না, মানে আসবো ত্রিশূল ঠেকাবো চলে যাবো। ভগবানের কিছু কথা তো শোনো, ভগবানের কথা শোনো। কারণ আমরা আসবো ত্রিশূল ঠেকাবো, কিন্তু আমাদের গোবিন্দকে বলতে হবে চেতনা দাও, চৈতন্য দাও, তবেই তো আমরা উদ্ধার হব।
যেখানে জগন্নাথ স্বয়ং তিনি জগন্নাথ কেন এসেছিলেন, রাস্তায় কেন নামলেন? জগন্নাথ সবাইকে একাকার করে দেবার জন্য। জগন্নাথ কেন এলেন? তার যে লীলা ছিল, ভগবান তিনি বিষ্ণু নারায়ণ কৃষ্ণ, তিনি জগন্নাথ হলেন, জগতের নাথ। কেন রাস্তায় নামলেন জগন্নাথ? রথের দড়ি কারা টানে? সবাই টানতে পারে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মুচি, মেতর কেউ নেই। জগন্নাথ বুঝিয়ে দিয়েছে সকলেই আমার সন্তান, তাই রথের দড়ি সবাই আমরা টানতে পারি। তাই হচ্ছে তিনি জগতের নাথ। তিনি সব গোবিন্দকে না ডাকলে আমরা উদ্ধার হতে পারবো না।